এই দমদম দাগা কলোনি মিলনী সংঘ ক্লাবের পক্ষ থেকেই মূলত রক্তদান শিবির আয়োজন করেছে। আমরা সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যে 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে, ব্রাত্য বসুরা এবং সৌগত রায়রা যে অর্থ এই ক্লাবগুলোকে দিয়েছে যে সামাজিক কাজকর্ম করার জন্য, এই দাগা কলোনি দমদম মিলনী সংঘ থেকে শুরু করে বর্ণ পরিচয় ক্লাব, সেখানে দাগা স্পোর্টিং ক্লাব, এখানে মিলনচক্র ক্লাব, সন্তান সংঘ, ব্রিজ ক্লাব, উন্মেষণী সমিতি, প্রত্যেকটা ক্লাবই, আমাদের ওয়ার্ডে যে কটা ক্লাব, প্রত্যেকটা ক্লাবই সব সময় এই উন্নয়নমূলক কাজে থাকে। আপনারা দেখলেন যে আমরা এই পুজোর মধ্যে অনেকে রক্ত দিতে চায় না, কিন্তু তারপরেও এই মিলনী সংঘর ছেলেপেলেরা, মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করেছে। আমাদের টার্গেট ছিল ছোট করে যে আমরা 100টা রক্ত গ্রহণ করব, কিন্তু 125 জন অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। ব্লাড ব্যাংকের লোকেরা বলছে ওনাদের কাছে আর ব্যাগ নেই, ওনারা চলে যাবে। আমাদের লাইনে আরও লোক রয়েছে, তাদের আমরা বলেছি যে আগামী দিন আমরা সময় বুঝে নির্দিষ্টভাবে তাদের খবর দিয়ে তাদের অগ্রাধিকার দিয়ে আমরা রক্তদান শিবির করব। আরজিকর কাণ্ড নিয়ে যারাই এই প্রতিবাদে নেমেছে, তার মধ্যে আমি 100%-এর কথা বলছি না, 90% লোক রাজনীতি করার জন্য নেমেছে। আমি 14 তারিখ রাত্রিবেলা রাত জেগেছিলাম, কেন প্রতিবারই জানি আমরা রাস্তায় ফ্ল্যাগ লাগাই, জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাগি। আমরা দেখেছি যে আমাদের এলাকার থেকে কারা এই রাত দখলের নামে গেছে ওই মহিলার বিচার চাওয়ার জন্য। আপনি বলতে পারি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে 90% মহিলারা এবং পুরুষরা যারা গেছে, তারা এলাকায় কোনো একটা ভালো কাজে তাদের পাওয়া যায় না। বাড়িতে ননদের সাথে ঝামেলা, বনে বনে ঝামেলা, মাকে খেতে দেয় না, এরকম ঘটনা, এরকম মানুষরাই আশেপাশে লোকের জন্য ওষুধ কিনে দেয় না, অ্যাম্বুলেন্স ডেকে দেয় না, রক্তদান শিবিরে থাকে না, কোনো বস্ত্রদানে থাকে না, কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না। বাড়ির লোকের সাথেই তাদের সম্পর্ক ভালো না, তারা যাচ্ছে ওই মহিলার জন্য বিচার চাইতে। বিচার কে না চায় বলুন? আমরাও চাই বিচার হোক, ব্রাত্য বসুরা চায়, সৌগত রায়রা চায়, মমতা বন্দ্যোপাধ্যায় চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চায়। তার জন্যই তো বলেছে যে সিবিআইয়ের হাতে দিতে, সঙ্গে সঙ্গে দিয়েছে সিবিআইয়ের হাতে। এইবার সিপিএমের যে কালচার, যে সিপিএম আমলে ছিল, 80 যায় মায়না পাই, কাজ করলে ওভারটাইম চাই, এই করে মোটর মেশিনারি, ডানলপ, সুটসান, এপিবি, যেসব এইচএমবি সব বন্ধ করেছে। এখন হসপিটালগুলো বন্ধ করার চেষ্টা করছে, হসপিটালগুলো বন্ধ করে দেবে। ডাক্তাররা, আপনি দেখুন, আমি সব ডাক্তারদের দোষ দেবো না, বেশ কিছু ডাক্তার শুধু কর্মবিরতি করছে তার ডিউটি আওয়ার্সে সে জাস্টিসের নাম করে ডিউটি আওয়ার্সটা কাটাচ্ছে। ওই স্লোগান যে আসবো যাবো, মায়না নেব, পরিষেবা দেব না, কাজ করলে ওভারটাইম নেব। ওভারটাইম নিচ্ছে কিন্তু সেই ডাক্তাররাই। নার্সিংহোমে যখন থাকছে তখন ঘটি বাটি বিক্রি করিয়ে গরিব মানুষের চিকিৎসা তখন করতে পারছে না, বড় লোকরা সেখানে যাচ্ছে, গরিবরা যেতে মরে যাচ্ছে। তাহলে ওই যে মহিলা যে মারা গেল, সে তো ডাক্তার, সে জীবনে কোনোদিন চেয়েছে যে আমার জন্য, আমার মৃত্যুর বিচারের জন্য আরো 25 জন মারা যাক? ওরা বলছে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির জিন্দেগি পদত্যাগ হয়। তোমরা শূন্য মানে অধিগ্রহণ করবে 59, সংখ্যায় তো শূন্য। এই সাত ওরে সারাদিন এই গানই করতে হবে, আমার সাত না মিটিল, আশা না পুরিল, বেলা পুরায় যে মা যায় মা, কোনোদিনই হবে না। আমার ঠাকুমা বলতো যে পুজোরও ইচ্ছা করে চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যেতে। পুজো চিত হয়ে শোয় না, গামছাকেও ধোপা বাড়িতে দেয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আর্থিক অবস্থা আপনারা জানেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা আটকে রেখেছে। আর্থিক অবস্থার যদি ঠিকঠাক হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, ব্রাত্য বসু, সৌগত রায়রা এই পুজোগুলোকেও অনুদান দেবে।
এই পুজোগুলোকে অনুদান দেবে, সেই সংখ্যাই বেশি। আর এরা প্রচার করছে একটা দুটো করে যে ফেরত দিচ্ছে, কেউ ফেরত দিচ্ছে না। ওদের কি কত লোক, পশ্চিমবঙ্গে কত জনসংখ্যা, তার কত পার্সেন্ট লোক ওইখানে গেছে? বামফ্রন্ট যে ভোট পায়, বিজেপি যে ভোট পায়, তার এক অংশও তো যায়নি। তৃণমূলের কথা তো বাদ দেন, কংগ্রেস সিপিএম বিজেপি মিলে যা ভোট পায় তার এক অংশ গেছে, বা ওরা ইন্ডিভিজুয়াল যা ভোট পায় ওনারা, তার এক অংশ গেছে। এক অংশ 0.1 তারাও নেই। এতে কিচ্ছু হয় না, এইভাবে দখল করা যায় না। মানুষের মনে জায়গা করতে হয়, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে, থাকবে। সামনে পুজো পুজো করে হবে, যারা পুজোতে উস্কানি দিয়ে শয়তানি দিয়ে ব্যবস্থা পুজোকে বানচাল করতে চাইবে, এই গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিতে চাইবে, বাংলার মানুষ আইনের মধ্যে থেকে তার বিচার নিশ্চয়ই করবে। এবং আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ যে এদের অন্তত হাইলাইট করবেন না, এদের দেখাবেন না, তাহলে এরা এনার্জি পায়, এরা ভাবে যে এদের আন্দোলনটা সঠিক। আপনাদের বাড়িতেও মা বোনেরা আছে, আপনারাও তো জানেন যে আপনার এলাকায় মা বোনেরা কতটা সুরক্ষিত। আপনাদের যদি না হয় তাহলে আপনারা প্রচার করুন আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে প্রচার করুন। সত্যি যদি আপনাদের মা বাবা বাড়ির লোকেরা সুরক্ষিত না থাকে, পরিষেবা না পেয়ে থাকেন, নিশ্চয়ই বলবেন। কিন্তু যারাই মিথ্যা বলছে তাদেরটা নিয়ে আপনারা দেখিয়ে অন্য মানুষকে প্লিজ বিভ্রান্ত করবেন না। মাইক লাগিয়ে বলবেন যদি নাকি কাজ না করে ব্রাত্য বসুরা। চায়ের দোকানে সমালোচনা করাটা ঠিক না, মমতা ব্যানার্জির ভুল ধরা চায়ের দোকানে বসে ঠিক না। আমরা দেখেছি গ্যালারিতে বসে, না অনেকের স্বভাব, গ্যালারিতে বসে মারাদোনারও ভুল ধরে। একটা 100 টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে সে মারাদোনাকে বলে কেন ওভাবে মারলো, যদি এইভাবে বলটা না মেরে ওইভাবে মারতো তাহলে গোল হতো। আরে বোকা, তুই বোঝ ওটা মারাদোনা, ও খেলছে মাঠে মারাদোনা, আর তুই 10 টাকার টিকিট কেটে ওর ভুল ধরছিস। আর এই চায়ের দোকানে যারা সমালোচনা করে, যারা রাত জাগা দখল করে, তাদের বলি ওটা মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা মাটির গন্ধ বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, সৌগত রায়। আর তুই চায়ের দোকানে বসে আন্দোলন হয় না, হবে না। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।